হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। শুরু করছি আরও একটি নতুন ভ্লগ। আজকের ভ্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 10:30। বাসায় মেহমান আছে আর সেই জন্য কালকে রাত্রে ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেও লেট হয়ে গিয়েছে। অবশ্য মেহমান অনেকেই গতকালকে চলেও গিয়েছিল। আজকে যারা আছে তারা আবার রীতিমধ্যে ব্রেকফাস্ট শেষ করে বাইরে বেরিয়েছে ঘোরাঘুরি করার জন্য। আমি ঘুম থেকে উঠে দেখি বাসা একদম ফাঁকা। তো বাসা ফাঁকা থাকলে মনটা এমনিতেও খারাপ হয়ে যায়। সবাই যখন থাকে বাসার মধ্যে, বাসাটা ভর্তি থাকে, তখন অনেক বেশি ভালো লাগে, আনন্দ হয়। তো আম্মু সবার জন্য এই যে আজকে সকালবেলা নাস্তা করার জন্য এখানে বানিয়েছিল চালের রুটি। আর এদিক থেকে চালের রুটি দিয়ে খাওয়ার জন্য গরুর ভুঁড়ি, এই তরকারিটা গরুর ভুঁড়ি দিয়ে আলু, এই তরকারিটা দিয়ে চালের রুটি খেতে অসাধারণ লাগে। এর পাশাপাশি ছিল সেমাই এবং ডিম ভাজা। সেমাই ডিম ভাজা ওসব শেষ হয়ে গিয়েছে। ডিম ভাজা এক টুকরো ছিল, বাট আমি নিলাম না, কারণ গরুর ভুঁড়ির এই তরকারিটা দিয়ে রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এদিক থেকে রান্নাঘরে এসে দেখি আম্মু দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে দুপুরের জন্য আম্মু এখানে রান্না করছে খাসির মাংস। খাসির মাংসটা যখন প্রথমে কষানো শুরু করলো, এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল, পুরো বাড়ি একদম মমো করছিল। আর খাসির মাংসের লুকসটা দেখুন, এখনই দেখতে কতটা লোভনীয় হয়েছে। যখন এটা পুরোপুরি রান্না করা হয়ে যাবে তখন জানি না আরও কতখানি মজাদার হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা ভিডিওটাকে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা যে কোনো মতামত। আপনারা কী ধরনের ভিডিও সামনে দেখতে চাইছেন সেটা আমায় জানাবেন, কারণ আপনাদের এই ধরনের মতামতগুলো আমার সামনে এগিয়ে যাওয়ার অনেক বড় অনুপ্রেরণা। এপাশ থেকে আম্মু রান্না করছে মাছের একটা তরকারি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো রুই মাছ। রুই মাছটার ডিম ছিল, অনেক বড় একটা ডিম ছিল। তো যাই হোক, তরকারিটা রান্না এখনও কমপ্লিট হয়নি, রান্না করছে। এটা রান্না শেষ হোক, তারপর এটার ফাইনাল লুকসটা আপনাদের দেখাবো। এরপর ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে একটু ওপাশ থেকে দেখাই আম্মু আর কী রান্না করেছে আজকে দুপুরের জন্য। মাছের তরকারিটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, এটা এখানে রান্না হতে থাকুক। আম্মু বলছিল যে এটা আর কিছুক্ষণ ফুটবে, তারপর হয়ে যাবে। এই যে মাছের ডিম, রুই মাছের ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কে না পছন্দ করে রুই মাছের ডিম খেতে, তাই না? এর পাশাপাশি দু রকমের ভাজা করা হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স ভাজা রয়েছে এখানে, আর এপাশ থেকে আরেকটা বলে রয়েছে এই যে করলা ভাজি এবং ঢ্যাঁড়স ভাজি। এগুলোও আমার অনেক বেশি পছন্দের, তবে ঢ্যাঁড়স ভাজিটা আমি একটু বেশি লাইক করি। আর এই যে এদিক থেকে মাছের তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে। এই যে ঝোলটা অনেকখানি টেনে নিয়েছে, ডিমগুলোও খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, আর দেখতে তো অনেক বেশি লোভনীয় হয়েছে। তো এটা ছিল আজকের দুপুরের খাওয়া দাওয়া। তো ঠিক আছে বন্ধুরা, এরপর বিকালের মুহূর্তটা এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু বাসায় মেহমান আছে, তো সেই জন্য আম্মু পিঠে ভাজছিল। আর এটা হলো পোয়া পিঠে, কেউ বলে তেল পিঠে, আবার আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় পকুয়ান পিঠা। এই পিঠাটা খেতে ভীষণ মজা। এটা আম্মু খেজুর গুড় দিয়ে তৈরি করছিল। এছাড়াও এই পিঠেটা আখের গুড় বা চিনি এসব কিছু দিয়েও তৈরি করা যায়। প্রত্যেকটা পিঠে অনেক বেশি ফুলকো হচ্ছিল। এই যে টেবিলের মধ্যে আমি দু একটা নিয়ে এসেছি খাওয়ার জন্য। আর ভীষণ গরম, যেহেতু এখনই তেল থেকে আম্মু জাস্ট ভেজে তুলছিল। আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাই এটা কতখানি ফুলকো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরটা একদম ফাঁকা, হ্যাঁ, অনেকখানি ফুলকো আর মুচমুচে একটা পিঠা, ভীষণ মজা খেতে। তো দেখতে পাচ্ছেন পিঠেগুলো কতখানি পারফেক্ট হয়েছিল। এই যে এটা দেখেই বোঝা যাচ্ছে এটার স্বাদ আসলে কতখানি ইয়াম্মি হবে। তো যাই হোক, আমি আর লোভ সামলাতে না পেরে খাওয়া শুরু করে দিয়েছিলাম দু একটা এনে। আর মেহমানরা যেহেতু ঘুমোচ্ছে, এখন বাজে বিকেল 4টা, কিছুক্ষণ পর তারা উঠবে। ওদিক থেকে আম্মু নাস্তা বানানো হয়ে যাবে, তখন সবাই মিলে একসাথে বসে খাওয়া যাবে। কিন্তু সেই সময় পর্যন্ত আমি আর অপেক্ষা করতে পারলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে না, গরম গরম দু একটা খাই, গরম গরম খেতে এটা বেশি ভালো লাগে আসলে। তাছাড়া মেইন কথা হলো ভিডিও করা, কারণ সবার সামনে তো আসলে ভিডিও করা যায় না। আর আমি সবার সামনে ভিডিও করতে কমফোর্টেবল ফিল করিও না ওইভাবে, যতখানি না একা ভিডিও করলে আমি স্বাচ্ছন্দ্যে করতে পারি ভিডিওগুলো। সেই জন্যই দু একটা এখানে আমি বাটির মধ্যে এনে খাচ্ছিলাম, সেই সাথে ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর রান্নাঘরে আম্মু যে ভাসছিল তখনকার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। সব কিছু মিলিয়ে আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত এই ছিল আমার ছোট্ট ভ্লগ। আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ওই যে কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন পিঠেটা কতখানি ফুলকো হয়েছে, একদম তেলে দেওয়ার সাথেই গোল বলের মতো হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আসলে রান্নাও কিন্তু একটা ম্যাজিক, কারণ এই পিঠের মধ্যে কী উপকরণ আছে? চালের গুঁড়ো, ডিম, তারপর এখানে আম্মু দিয়েছে খেজুরের গুড়, তারপরে দুধ দিয়েছে সামান্য পরিমাণ, আর অল্প একটু পানি দিয়েছে।
তাছাড়া আর কি দিল, ও হ্যাঁ, 1 চিমটি লবণ দিয়েছে। এই তো এইসব উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে সেটাকে তেলের মধ্যে ছাড়া হচ্ছে। তারপরে এইভাবে গোল ফুলকো ফুলকো বলের মতো হয়ে যাচ্ছে। মানে কতটা অদ্ভুত না জিনিসটা, এবং খেতেও কিন্তু অসাধারণ লাগছে। তো রান্নাকে ম্যাজিক ছাড়া আর কী বা বলা যায় বলুন? আমার কাছে মনে হয় ম্যাজিশিয়ানের ম্যাজিক বা কেমিস্ট্রি ল্যাবের মধ্যে একটা বিক্রিয়া ঘটার সেই ম্যাজিকের দৃশ্যের মতো এটাও কিন্তু একটা ম্যাজিক। এই কিচেনের ম্যাজিকটাও কিন্তু কোনো অংশে অন্যান্য ম্যাজিকের তুলনায় কম নয়। তো যাই হোক, আমি যেহেতু ভিডিও করছি, তো ভিডিও করার জন্য চাটাও আমি একটা কাপের মধ্যে নিয়ে চলে এলাম। কারণ আপনাদের সঙ্গে যেহেতু সবটাই শেয়ার করছি, তো চায়ের এই মুহূর্তটাও শেয়ার করি। বিকেলবেলা চা পান করতে করতে, আর এদিকে আম্মু রান্নাঘরে পিঠে ভাজছিল। আম্মুর এই পিঠে ভাজার মুহূর্তগুলো আপনাদেরকে দেখাতে দেখাতে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যেই পরিমাণ গরম পড়েছে, এই গরমে বেশি বেশি পানি পান করুন। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। ঠিক আছে, তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের দিন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।